রানীমা রানীমা তুমি কার পূজা করছো রানীমা? আরে নেড়াই আমি মা বিশ্বহরীর পূজা করছি। পূজা বন্ধ কর গো গো রানীমা, রাজা বাবা জানতে পারলে দিবে বন্ধ করবে না। যাই যাই একবার মহারাজকে গিয়ে সংবাদটা দিয়া বলি, মহারাজ ও মহারাজ একবার এসে দেখুন তো মহারাজ, রানীমা মহলের ভিতরে মনসার পূজা করছে মহারাজ। কি বললেন এরা? মমগৃহে মনসা পূজা? হ্যাঁ মহারাজ, মনসার পূজা। তবে একবার আমাকে গিয়ে দেখতে হবে। এই দেখুন মহারাজ, এই দেখুন। সনকা, এ তুমি কোন দেবতার পূজা করো সনকা? সত্য করে বলো হয় আমায়। ওগো মহারাজ আমি মা মনসার পূজা করি এই মহলের ভিতরে। মনসার পূজা? সেই শিবেরই নন্দিনী চেংমুড়িকারীর পূজা করো আমার মহলের ভিতরে? বন্ধ করে তুমি চেংমুড়িকারীর পূজা। আমি যে হস্তে পুজো আছি দেব সুরকানি, সে হস্তে না পুজো বাড়ি চেংমুড়িকারী। বন্ধ করে তুমি চেংমুড়িকারীর পূজা, নাহলে পদা কাজা ভেঙে দেবো তোমার বাড়ি। সাধু বানিস না রে মনসার বাড়ি, এই বাড়ি বাকিলে সাধু যাবি জামুরি। সম্মুখে এসে আমাকে বুঝাতে চাও
দূর হয়ে যাবো আমার সম্মুখ হইতে। আর এই যে দেখকানি আজ এই তোর ঘটবাড়িকে প্রধান কাজে ভেঙে আমি একেবারে চুরমার করে দেবো। আমি তোকে ভালোভাবেই চিনি। যদি কোনোদিন সর্বমুখে পাই এ হেতালের প্রহারে ভাঙিব তোর মাথার খুলি। আবার সেই কথা শোনকা, স্ত্রী বধ করা শাস্ত্রে নিষেধ আছে। তা না হলে তার প্রতিফল তুমি আমার কাছে আজ অবশ্যই পেয়ে যেতে। নারায়ণপুর, নারায়ণপুর, মহারাজ শোনো নারায়ণপুর, তুমি আজ এই চম্পক নগরের প্রতি ঘরে ঘরে বলে দাও কি বলবো কি বলবো। আজ থেকে যেন কেউ মনসার পূজা না করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমার আদেশ যদি অমান্য করে কেউ করে থাকে তাহলে তাহলে তাকে জানো কি করা হবে? কি করা হবে? তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। যথা আদেশ মহারাজ, এক্ষুনি বলে দিচ্ছি আমি। চলো সোনকা, আমরা এখন সেই অন্তর্মহলে যাই। শুনলাম তো হে নগরবাসীগণ, আজ থেকে বাচ্চা মনসার পূজা কেউ করো না। ওই চাঁদ রাজার আদেশ, যদি কেউ মনসার পূজা করে থাকো তাহলে তাকে চাঁদ রাজা কঠোর শাস্তি দেবে। সোনা সোনা নগরবাসী কানপাতি মনসা পূজা করো না ভাই ভুল করিয়া। সমস্ত নগরবাসীগণ, যদি ভুল করে কেউ মনসার পূজা করে থাকো
তাহলে তাকে কি করবো জানো? যদি চাঁদারা যায় দেশ করে আনিব তাকে ডোর ঝুলে। নেতা সখী ওই চাঁদ চম্পকনগরে চাঁদ সদাগর আমার প্রতিবাদ সেজেছে। এখন আমি করি কি উপায়? নেতা বল বল গো, ও গো নেতা বল, কেমনে পাইব নেতা চাঁদের পূজা। করিতে হবে। চলো এখন আমরা যাই। চলো নেতা সখী। সনকা, দেখতে দেখতে আমাদের পুত্র নক্ষিন্দরের বিবাহ দেওয়ার উপযুক্ত বয়স হয়ে এলো সনকা। তাই তার জন্য যে
আমরা কি কিছু ব্যবস্থা করতে হবে? হ্যাঁ মহারাজ, বিয়ের তো উপযুক্ত বয়স হলো, কিন্তু তোমার নিকট আমার একটি অনুরোধ আছে মহারাজ। বলো সোনকা, আমার কাছে তোমার কি এমন অনুরোধ আছে? আমার অনুরোধ এই যে, অসাধু বিনয় করে তোমারে পুষ্পাঞ্জলি দাও মনসারে। বিনয় করে তোমারে পুষ্পাঞ্জলি দাও মনসারে। সোনকা, তোমার কি মতিচ্ছন্ন হয়েছে? আমি তোমার কোনো অনুরোধ শুনবো না সোনকা। আর ওই বেটি চেয়ে বুড়িকানির পায়ে আমি কোনোদিন পূজা দিব না, কোনোদিন না কোনোদিন। আমার আরেকটি অনুরোধ আছে মহারাজ, আজকে একটি আমি কুস্বপ্ন দেখেছি। বলো সোনকা, আজ তুমি কি এমন কুস্বপ্ন দেখেছো? দেখিয়াছি স্বপ্নেতে বিয়ের রাতে বাসরেতে। দেখিয়াছি স্বপ্নেতে বিয়ের রাতে বাসরেতে। তাকে করে দাও ভোজনে গো, তাকে করে বসে ভোজনে আর তাকে করে শোনো সোনকা, স্বপ্ন কোনোদিন সত্য হয় না সোনকা, স্বপ্ন কোনোদিনও সত্য হয় না। আর আমি কারো কথা মানবো না। আমার পুত্র নখিন্দরের আমি অবশ্যই বিবাহ দেব, তার জন্য তুমি কোনো চিন্তা করো না সোনকা। আমি ওই সাঁতালি পর্বতে গোড়াইব লোহার বাসর ঘর, পুত্রবধূ রাখিব আমি তাহার ভিতর। দেখি ওই বাড়ি চেয়ে বুড়িকানি আমার কি করতে পারে। মহারাজ, তোমার জামত আছে তুমি তাই করো, আর দেরি করে কি হবে? নেড়াইকে ডাকিয়ে গণক ঠাকুরের কাছে পাঠাও, সেজন্য কন্যা অনুষ্ঠানে যায়। নারায়ণপুর, নারায়ণপুর, আদেশ কোন মহারাজ? শোনো নারায়ণপুর, আমার পুত্র নখিন্দরের বিবাহ দেব, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই আজ তুমি যাও, সেই তাড়াতাড়ি গণক ঠাকুরকে ডেকে নিয়ে আসবে। তোমরা যাবে সেই কন্যার অন্বেষণ করতে। যথাদেশ মহারাজ, এক্ষুনি যাচ্ছি আমি। চলো সোনকা, আমরা এখন সেই অন্দরমহলে যাই। এটাই মনে হয় কনক মহাশয়ের বাড়ি বটে। তাহলে বাড়িতে আছে কিনা একবার ডেকে দেখি, তাই না? ঘরে আছো হে কনক মহাশয়, তোমারে লইতে পাঠাই চাঁদ সদাগর। ঘরে
বাবা বাসা বলি কি জন্য আজ আমার বাড়িতে আগমন? ঠাকুর মশাই ওই চাঁদ রাজার হাতে এক্ষুনি যেতে হবে রাজবাড়িতে, কারণ অনেক বড় কাম রয়েছে ঠাকুর মশাই। আরে বাবা আগে কাজটা বলবে তো, এখন আমার বাড়িতে অনেক কাজ। আচ্ছা আচ্ছা বলি নেড়াই নেবো, হ্যাঁ বলুন বলুন। কালকে গেলে হবে না? না 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 তা বললে চলবে না, তা বললে চলবে না, তা বললে চলবে না। ঠাকুর মশাই শুনুন, ওই চাঁদ সদাগর বেটার বিবাহ দিবে, আর আমরা দুইজনকে ওই কন্যা অন্বেষণে যেতে হবে। তাই বলি ঠাকুর মশাই এক্ষুনি চলুন রাজবাড়িতে, এক্ষুনি চলুন। তাহলে আর মোটেই দেরি করা চলবে না। হ্যাঁ কোথায় বলে? কি বলে কি বলে? শুভ শীঘ্র, মানে শুভ কাজ শীঘ্র সাজ। চলো চলো নেড়াই নেবো। চলুন 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 চলুন। তাই তো নেড়াকে পাঠিয়েছি সেই গণক ঠাকুরকে ডেকে আনার জন্য, কিন্তু নেড়া তখন সেই গণক ঠাকুরকে ডেকে নিয়ে এলো না কেন? এই যে মহারাজ কনক ঠাকুরকে তো সঙ্গে লইয়ে আনিছি মহারাজ। বলি ঠাকুর মশাই, হ্যাঁ, বলুন, বলুন। আমার পুত্র নকিন্দরের বিবাহ দেব, ঠিক, তাই এই তুমি আর এই নেড়া, দুইজনে? হ্যাঁ, আমার পুত্র নকিন্দরের কন্যা অন্বেষণ করার জন্য আজ দেশ দেশান্তরে যাও। আমার পুত্র নকিন্দরের উপযুক্ত কন্যা তোমরা যেখানেই পাবে ঠিক করে আর আসবে। ঠিক আছে মহারাজ, আমরা এই দেশে দেশে নগরে নগরে ঘুরে কন্যার অন্বেষণ করব, কিন্তু আমাদের তো পথের জোগাড় দিতে হবে। তাহার জন্য কোনো চিন্তা করবেন না ঠাকুর মশাই, আমি তোমাদের এই দুজনের জন্য রাস্তার জোগাড় যা কিছু লাগবে আমি সমস্ত কিছুই দিয়ে দেবো। ঠাকুর মশাই হ্যাঁ, তাহলে কোন দিকে যাওয়া যাবে? ওই যে আয় ধরে বাবা। এই এদিকে না এদিকে, না এদিকে না এদিকে? একদিকেই না হয় যাও না। আচ্ছা আচ্ছা ওইদিকে। চলুন তাহলে চলুন চলুন। শোনো, শোনো রে ভাই, শোনো, শোনো রে ভাই। রাজার মাঝে দোকান পালে বাঁধি তাই তো নেড়া। ওইটাই তো। এখন কি করা যাবে? কে জানে? আমার মাথায় তো আর কোনো বুদ্ধি ঢুকছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। লক্ষিন্দরের উপযুক্ত কন্যা কোন দেশে পাওয়া যাবে? কে জানে? রাজারে নিচনি নগরে অবিবাহ কন্যা আছে সাইবে নগরে। রাজারে নিচনি নগরে
যেন পিছন দিক থেকে বলে গেল হ্যাঁ বলি গেল ওই নিচ্ছনি নগরে যাতে। তাহলে কি করা যায় বলুন তো? একবার যাইয়েই দেখা যাক। চলুন তাহলে চলুন। ওহ বাপরে বাপ, মাইরি জাংটা যে দুঃখ আছে না। কোমরটা যে ব্যথা করছে না। ওহ নিছনি নগরটা মাইরি বেজায় দূর পথ। আর কত দূর আছে? কে জানে ঠাকুর মশাই। আসুন আসুন এদিকে আসুন। ঠাকুর মশাই, হ্যাঁ এই যে সামনের এলাকাটা দেখতে পাচ্ছেন না? ফাঁকাটা। হ্যাঁ এইটাই হচ্ছে নিছনি নগর। হ্যাঁ আর এই যে কবেকার বিন প্লাস্টার মুচ্ছা খাওয়া বিল্ডিংটা না, ওই যে হ্যাঁ মনে হয় এইটাই বড় সাই মহাশয়ের বাড়ি। তাহলে আছে কিনা একবার ডাকি তাড়াতাড়ি নাকি। আরে আছো হে সাই মহাশয়, ওহ বিবাহ কন্যা আছে তাও পরিত। বসুন বসুন, আপনারা কোথা হতে আগমন? আমরা আসছি ওই চম্পকনগর থেকে। আপনার নাকি একটি অবিবাহিত কন্যা আছে, সেই কন্যার সম্বন্ধের জন্য আমরা এসেছি। হ্যাঁ আছে বইছি, তবে কার পুত্রের জন্য? বলি ওই চম্পকনগরের চাঁদ সদাগরের পুত্র কে কি আপনি জানেন? তার জন্য হ্যাঁ হ্যাঁ জানি বইছি, তাকে আমি ভালোভাবে জানি। ওই চাঁদ সদাগরের পুত্রকে আমার কন্যা অবশ্যই দান করব। তবে ওই গণক ঠাকুরকে ডেকে একটু গণনাটা করে দেখাই ভালো। এই তো মহারাজ, কনক ঠাকুরকে তো সঙ্গে লইয়ে এসেছি মহারাজ। ও গণক গণে দাও হে গণনা, শুভ হলে দিব হে কন্যা। ঠিক আছে, তবে আমি গণনাটাই করি। আপনার কন্যার নাম কি? ঠাকুর মশাই, আমার কন্যার নাম হলো বেহুল্লা। কি বললে? উলুয়া? না না ঠাকুর মশাই, বেহুল্লা। মনে কিছু করবেন না, কারণ আমি কানে বেশি শুনতে পাই। আচ্ছা বেহুলা, হলো ব্রিজ রাশি, আর আমাদের পাত্রের নাম হলো নখিন্দর। নয়ে খয়ে তুলা রাশি। এই তো মিলন হলো। তবে আপনার কন্যাকে লয়ে
দেখি। ঠাকুর মশাই আপনারা একটু বসুন, আমি আমার কন্যা লয়ে আসি। আসাই গেল রে কন্যায়ানি বারে, ভালো করে দেখবে ঠাকুর আগুই পেছুই ভালো। আসাই গেল রে কন্যায়ানি বারে, ভালো করে দেখবে ঠাকুর আগুই পেছুই ভালো। ঠাকুর মশাই এ হলো আমার কন্যা। তোমার নাম কি মিয়া? আমার নাম বেহুলা। একটু এদিকে এসো তো মা, আবার একটু এদিকে। বাহ, চমৎকার! যেমনি আমাদের লক্ষিন্দর তেমনি বেহুলা। সাই মহাশয়, আপনার কন্যা আমাদের পছন্দ হয়েছে। এবার বিবাহের দিনটা ঠিক করুন। ঠাকুর মশাই এখন বিবাহের দিন ঠিক করা যাবে না, কারণ ওই চাঁদ সদাগর আমার বাড়িতে না আসা পর্যন্ত বিবাহের দিন ঠিক করা যাবে না। তবে এখন আমরা আসি, শীঘ্রই গিয়ে ওই চাঁদ সদাগরকে পাঠিয়ে দেব। আসুন আসুন। দাড়ি মাথায় নেড়া সাইবে যার ঘরে। কেমন কানা দেখলে ঠাকুর বলো নাই আমার। কেমন কানা দেখলে ঠাকুর বলো নাই আমার। কেমন কানা ঠাকুর বলো নাই আমার। বলিয়া তোমার নেড়া বলিয়া তোমার রাধা গিরে যুগল মিলন দেখাবো। তাই তো ঠাকুর মশাই আর এনারাকে পাঠিয়েছি আমার পুত্র নকিন্দরের কন্যা অন্বেষণ করার জন্য। তারা তো এখনো ফিরে এলো না। তবে কি আমার পুত্র নকিন্দরের উপযুক্ত কন্যা তারা এখনো পায়নি? এই যে মহারাজ, এসে গেছি। বলি ঠাকুর মশাই হ্যাঁ, আর নারায়ণপুর আমার পুত্র নকিন্দরের কন্যা অন্বেষণ করার জন্য আজ তোমরা দুজন কত দূর গিয়েছিলে? মহারাজ, আমরা
গিয়েছিলাম এই পিছনি নগরে সাইবেনিয়ার বাড়িতে। এখানে গিয়ে মহারাজ আমরা এক কাণ্ড ঘটিয়ে এসেছি। এখন আপনার গিয়ে দিন ধার্য ঠিক করলেই হয় মহারাজ, করলেই হয়। আরে বাবা, পরিষ্কার করে কথাটা বলবে, তবে তো পরিষ্কার উত্তরটা পাবে। শুনুন তবে, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। সাই নামে সদাগর নিছনি নগরে, সাই সদাগর ধনে মানে পুঁজি পতিতে কুল মিলিয়ে আপনার সমান। তার একটি বেহুলা নামে অবিবাহিত কন্যা আছে, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। তিনি আনন্দের সহিত আপনার পুত্র নকিন্দরকে কন্যা দান করতে রাজি। শুনুন ঠাকুর মশাই, আপনি তো আমার কুলপুরোহিত। আপনার আর এই নেড়ার যখন পছন্দ হয়েছে তখন আমারও পছন্দ, কিন্তু এই অন্দরমহল থেকে আমি রানীর কাছ থেকে একটু মতামতটা জেনে আর আসি। ঠিক ঠিক যান। যা যা। হ্যাঁ বাবা ঠাকুর, আপনি কোথায় কন্যাটি ঠিক করলেন? আমি মহারাজের কাছে শুনলাম। হ্যাঁ রানীমা, কন্যা স্থির হয়ে গেছে ওই নিছানি নগরে সাইবেনিয়ার বাড়িতে। তো মেয়েটি রূপ যৌবন কেমন বাবা ঠাকুর? ও কন্যার রূপ যেমন কাঁচা সোনা, কি দিব মার তো মেয়েটি দেখতে শুনতে খুব ভালো তো? সে কোথায় কি আর বলতে আছে, কন্যাটি যেন একেবারে পড়ি। তো ঠাকুর মশাই, আর দেরি করে কি হবে? শুভ কাজ শীঘ্র সাজ, যাই আমি মহারাজকে পাঠিয়ে দিই। যা যা। এখন আমাকে সেই বিবাহের দিন ঠিক করতে হবে। শুভ কাজে আর মোটেই দেরি করা চলবে না। মহারাজ, এখন আপনাকে ওই নিছনি নগরে যাত্রা করতে হবে, কারণ বিবাহের দিন ঠিক করা হয় না। আপনি না যাওয়া পর্যন্ত বিবাহের দিন ঠিক করা যাবে না। তাই বলি আপনি নেনার সাথে গিয়ে তাড়াতাড়ি বিবাহের দিনটা ঠিক করে আসুন। বলি নারায়ণপুর, নারায়ণপুর, তবে আর দেরি কেন? চলো এখন আমরা সেই দুজনে সেই নিছনি নগরে যাই।